আপনি সচেতন না থাকার ফলে, হ্যাঁ আপনাকে বলছি, ভোটারদেরকে বলছি, ভোটাররা সচেতন না থাকার ফলে যেন মমতা দিদি রাজা, রানী, আপনারা প্রজা মতো ব্যবহার হচ্ছে। আপনারা সচেতন না থাকার ফলে যেন মোদিজি রাজা আর আপনাদের সাথে প্রজাদের মতো আচরণ হচ্ছে। তাই বলবো, আপনারা যদি সচেতন হন, আপনারা সরকারটাকে তৈরি করেছেন, আপনাদের আঙুলের জন্য অর্থাৎ ভোটের জন্য সরকারটা তৈরি হয়েছে। জনগণের তৈরি সরকার জনগণের বিপক্ষে যেতে পারে না। তাই অনুরোধ করব, কোন রকম প্রচারে পা দেওয়ার দরকার নয়। আগামী যে 20 তারিখ আসছে, খামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। 543 এর মধ্যে একজনই যদি যায়। প্রথম কথা হচ্ছে, একটা এমপির কি ভূমিকা হওয়া দরকার, এমপির কাজ কি হওয়া দরকার, সেটা আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের ভোটের সময় আসে, কাকা জ্যাঠা মামা চাচি মাসি পিসি বলে ভোটটা নেয়, সে বেটাকে আর বা সেই দিদিকে বা সেই দাদাকে আর 4.5 বছর খুঁজে পাওয়া যায় না। 4.5 বছর পরে আবার যখন ভোটের সময় আসে, ঠিক একই ভাবে আপনাদের ড্রেনের সমস্যা সমাধান করব, পানীয় জলের সমস্যা সমাধান করব, এই করব সেই করব, প্রতিশ্রুতির বন্যা বয়। এবার আপনাদের বলবে, একটু সজাগ হন, আপনাদের আঙুলের খেলাটা একটু ঠিকভাবে খেলুন। বলে না যে উংলি করে, সত্যি বলছে, একটু ভালো জায়গায় উংলিটা করুন। এমন আঙুলের খেলা খেলবেন যাতে এমপি যেই হোক না কেন, যাকে আপনারা চাইবেন তার বাইরে তো কেউ এমপি হতে পারবে না। যেই হোক না কেন, ভোট চাওয়ার সময় যেভাবে দাঁড়ে দাঁড়ে এসে কখনো নৈহাটি, কখনো বীজপুর, কখনো কাকিনাড়া, কখনো ব্যারাকপুর, কখনো নোয়াপাড়া, কখনো আপনার আমডাঙ্গাতে গিয়ে দাদা ভোটটা দেবেন, দিদি ভোটটা দেবেন, যেটা করছে 5 বছর ধরে যেন দুয়ারে এমপি পরিষেবা দিতে পারে, তার ব্যবস্থা আপনারা হাতে তুলে নেবেন। আপনারা শুধু সজাগ নাই বলে, সতর্ক না থাকার বলে আজকে আপনাদের ভোটগুলো মিষ্টি মিষ্টি কথা বলে নিচ্ছে, আর 4.5 বছর আপনাদেরকে কোনো পরিষেবা দিচ্ছে না। আমরা দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি, আমাদেরকে যদি আপনারা যদি পার্লামেন্টে পাঠান, আমরা কি করতে পারি? কারণ এই নির্বাচনের সময় আমাদের পার্থবাবু আজকে তিনি তৃণমূলে আছেন, কালকে বিজেপিতে যাবেন না, কেউ দায়িত্ব নিয়ে বলতে পারে না, পারবে না। পার্থবাবু বা তার দল মিষ্টি মিষ্টি কথা বলছে, ভোট দেন, এই করব সেই করব। অলরেডি পার্থবাবুদের দল 13 বছর বাংলায় ক্ষমতা থাকার পরেও এখনো কেন নোয়াপাড়ার পানীয় জলের সমস্যার সমাধান হলো না, এই প্রশ্নটা কিন্তু পার্থবাবুদেরকে করতে হবে। 13 বছর ক্ষমতায় আছে পার্থবাবুরা, এখন আর ড্রেনের সমস্যা সমাধান হবে না? এমপি করে পাঠালে সমস্যা সমাধান হয়ে যাবে? 13 বছর বাংলা পরিচালনার দায়িত্ব আছে, পার্থবাবুদের ভোট দেওয়ার প্রয়োজন নাই। থাকলো কে? অর্জুন সিং। কোন দলে আছে এখন ভেবে বলতে হবে, 3 মিনিট ভাবতে হবে, কারণ কখন উনি কোন দলে থাকেন, যেদিকে পানি পড়ে সেই দিকে উনি ছাতা ধরেন। তো সুতরাং ভোট দেওয়ার কোনো প্রশ্ন আসছে, আপনার মূল্যবান ভোটকে নষ্ট করবেন না। আমরা আপনাদের বলতে পারি, প্রতিশ্রুতির ফুলঝুরি দেব না, তবে আপনাদের জন্য বলতে পারি, আপনারা যদি আমাদের অ্যাডভোকেট জামিল সাহেবকে খামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, পার্লামেন্টে গিয়ে জামিল সাহেবের সর্বপ্রথম যে কাজটা হবে, এই ব্যারাকপুর লোকসভার শিল্প তালুক থেকে শুরু করে, মফস্বল এলাকা থেকে শুরু করে সেমি আরবান এরিয়ার যে সমস্ত সমস্যাগুলো আছে, তাদের সমস্যাগুলো নোট করে নিয়ে গিয়ে পার্লামেন্টে স্পিকার স্যারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানাবে। যেমন আপনি এখানকার যে সমস্যাগুলো আছে, যেটা সমাধান হওয়া দরকার, সেই সমস্যাগুলো পার্লামেন্টে বলবে। আমডাঙ্গা এলাকায় কৃষকদের যখন এলাকা বেশি কৃষিজ জমি আছে, কৃষকদের যে সমস্যা সে কথা বলবে। বীজপুর থেকে শুরু করে ব্যারাকপুর পর্যন্ত কলকারখানা আছে বা অনেকে বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ কলকারখানাগুলো চালানোর যেমন দাবি করবে, সাথে সাথে কলকারখানা যেগুলো আছে সেখানে শ্রম চুরি হচ্ছে, অর্থাৎ গরিব মানুষ মেহনত করছে, এই তৃণমূল বিজেপির যোগ সাজকে তাদের মেহনতের মাইনেটা কম দিচ্ছে, শ্রম চুরি করছে, তার বিরুদ্ধে সেন্ট্রাল লেবার মিনিস্টার যিনি থাকবেন তার সামনে বলিষ্ঠ কণ্ঠে বলবে, বাংলার আপনার ব্যারাকপুরের বীজপুরের শ্রমিকদের শ্রম চুরি হচ্ছে, তাদের ন্যূনতম মজুরি দেওয়া হচ্ছে না, মজুরি বাড়ানোর জন্য বলিষ্ঠ কণ্ঠে পার্লামেন্টে
গিয়ে আপনাদের হয়ে কথা বলবেন অ্যাডভোকেট জামিল সাহেব। আমরা এগুলো করতে পারবো? আমরা প্রতিশ্রুতির ফুলঝুরি দেব না, যে আপনাদের বলবো না উন্নয়ন না উন্নয়নের জোয়ারে ভাসাবো, আর স্বল্প বৃষ্টি হলে হাঁটুর উপরে জল পানি উঠে যাচ্ছে না, এই উন্নয়নের আমরা প্রতিশ্রুতি দেব না। আমরা পার্লামেন্টে গিয়ে আপনার কথা বলবো, আমরা পার্লামেন্টে গিয়ে একটা এমপির যা ভূমিকা সেই ভূমিকা আমরা পালন করব। পার্লামেন্টে যে আমি মনে করি তিনটে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা দরকারি। প্রথম হচ্ছে এই নির্বাচনী ক্ষেত্রে মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো সঠিক জায়গায় দেশের যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে শোনানো দরকার। দ্বিতীয় হচ্ছে কোন বিল অ্যামেন্ডমেন্ট হলে, কোন বিল সংশোধন হলে, সংযোজন হলে, বিয়োজন হলে যদি নাগরিকের বিপক্ষে সেই বিলটা যায় তার স্ট্রংলি অপোজ করা, তার বিরোধিতা করা। আর যদি নাগরিকের পক্ষে আসে, নাগরিকের পক্ষে আনতেই হবে, আসে নয় আনতে হবে, তার হয়ে আরো ভালো কিভাবে করা যায় সেটা ওই পার্লামেন্টে বলা। আপনি উদাহরণের জন্য দিতে পারি, কিছুদিন পূর্বে এই শুভেন্দু অধিকারীদের অপদার্থ বিজেপি সরকার, এই সুকান্ত মজুমদারদের অপদার্থ বিজেপি সরকার, এই অর্জুন সিংদের অপদার্থ বিজেপি সরকার যে বিল পাস করিয়েছিল কৃষকদের বিরুদ্ধে, যেমন বিল পাস করিয়েছিল তার প্রতিবাদ আমরা করেছি। সাথে সাথে এখানে যদি কেউ ড্রাইভার বন্ধু থেকে থাকেন তাদের বিরুদ্ধেও, তাদেরকেও দমন পীড়ন করার জন্য যে বিল এনেছিল, মানে অ্যাক্সিডেন্ট করলে প্রায় 10 বছর জেল হয়ে যাবে, এর বিরোধিতা করার জন্য পার্লামেন্টে অর্জুন বাবু কিন্তু জনগণের ভোট নিয়ে, ড্রাইভারদের ভোট নিয়ে ড্রাইভারদের হয়ে কথা বলেনি। তাই আগামী দিনে পার্লামেন্টে গিয়ে এই ধরনের কোন জনগণের বিরোধী বিল আসলে তার বিরুদ্ধে আমাদের অ্যাডভোকেট জামিল সাহেবকে বিরোধিতা করবে। আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন যে বিলগুলো পাস হচ্ছে পার্লামেন্ট থেকে জনগণের বিপক্ষে যাচ্ছে, কর্পোরেটদের স্বার্থে বিল হচ্ছে, এর বিরোধিতা করতে গেলে আমরা তো ডাইরেক্ট গিয়ে করতে পারছি না। ওখানে আমাদের প্রতিনিধি আমরা পাঠাতে চাইছি, কিন্তু যাকে প্রতিনিধি হিসাবে পাঠাচ্ছি সে কোন দলে আছে সেটাই বুঝতে পারছি না আমরা। কার হয়ে সে কথা বলবে, কার বিপক্ষে? তাই আপনাদের বলবো মূল্যবান ভোট নষ্ট করবেন না। ইতিপূর্বে ব্যারাকপুরের মানুষেরা, এই নোয়াপাড়ার মানুষেরা 17 বার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় ভোট দিয়ে নেতা করে পার্লামেন্টে পাঠিয়েছেন। কেউ রাজধানী চড়ে দিল্লি গিয়েছে, তো কেউ ফ্লাইট চড়ে দিল্লি গিয়েছে, তারা নেতা হয়েছে। 17 বার আপনাদের ভোট নিল, 1952 সাল থেকে পার্লামেন্টে পাঠাচ্ছেন, আপনাদের অবস্থার পরিবর্তন হলো না। এখনো অল্প বৃষ্টি হলে আপনাদের হাঁটু সমান পানি হয়ে যাচ্ছে। এই সমস্যার সমাধান হওয়া দরকার তো নাকি ভাই? সমস্যা সমাধান কে করবে? তার জন্য তো লোক দরকার। সেই লোকটাকে আপনাকে আমাকে খুঁজে বার করতে হবে। দেখুন, ভারতবর্ষে 140 কোটির উপরে মানুষ আছে। সবাই এর সমস্যা পার্লামেন্টে যদি সবাই যে শোনাই, প্রথম কথা সম্ভব নয়। দ্বিতীয় কথা, যদি কেউ শোনায় তাদের যে শুনবে তার শোনার ধৈর্য থাকবে না। সারা ভারতবর্ষ থেকে 543 জনকে এই জনগণ নির্বাচিত করে পাঠায়, যে আগামী 5 বছর আমরা দেশের নাগরিক, আমাদের দেশ আর দেশবাসী কিভাবে ভালো থাকবে, সুখে থাকবে, বিদেশি শক্তির হাত থেকে রক্ষা থাকবে, এই জন্য পলিসি তৈরি করবে। এবং আগামী 5 বছর দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সারা ভারতবর্ষের মানুষ, শুধুমাত্র ব্যারাকপুর নয়, পশ্চিম বাংলা থেকে 42 জন এবং সারা ভারতবর্ষ থেকে 543 জনকে নির্বাচিত করে মানুষ পাঠায়। সেই 543 জনের মধ্যে যারা সংখ্যাগরিষ্ঠতা পায় তারা মূল পরিচালনার দায়িত্ব থাকে, আর যারা সংখ্যাগরিষ্ঠতা পায় না তারা অপোজিশনে বসে। এটা রাজা প্রজার ব্যাপার নয়, কিন্তু দুঃখের বিষয় আপনি সচেতন না থাকার ফলে, হ্যাঁ আপনাকে বলছি, ভোটারদেরকে বলছি, ভোটাররা সচেতন না থাকার ফলে যেন মমতা দিদি রাজা, রানী, আপনারা প্রজা মতো ব্যবহার হচ্ছে। আপনারা সচেতন না থাকার ফলে
যেন মোদিজি রাজা আর আপনাদের সাথে প্রজাদের মতো আচরণ হচ্ছে। তাই বলবো, আপনারা যদি সচেতন হন, আপনারা সরকারটাকে তৈরি করেছেন আপনাদের আঙুলের জন্য, অর্থাৎ ভোটের জন্য সরকারটা তৈরি হয়েছে। জনগণের তৈরি সরকার জনগণের বিপক্ষে যেতে পারে না। তাই অনুরোধ করব, কোন রকম প্রচারে পা দেওয়ার দরকার নাই। আগামী যে 20 তারিখ আসছে, খামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। 543-এর মধ্যে একজনই যদি চায় জনগণের কণ্ঠ হয়ে জনগণের কথা বলবে পার্লামেন্টে। অনেকবার তো দেখলেন, অনেক জনকে ট্রাই করলেন, দিনের শেষে কি হলো? সেই নিটফল জিরো। একবার ভরসা করে দেখুন আপনার কণ্ঠ পার্লামেন্টে কতটা বলতে পারে। অনেকে বলতে পারে একা কি করবে, শুধু বলবেন সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর পক্ষ থেকে পশ্চিমবাংলার বিধানসভায় একজন আছে নওশাদ সিদ্দিকী। কতটা করছেন, কতটা পারে কি পারে না, এলাকার যিনি বিধায়িকা আছেন মঞ্জু বসু মহাশয়াকে আপনারা জিজ্ঞাসা করবেন যে নওশাদ সিদ্দিকী বিধানসভায় গিয়ে ঘুমায় না এমন প্রশ্ন করে স্পিকার স্যারের মাধ্যমে ওদের মন্ত্রীগুলো চুপ হয়ে যায়। জিজ্ঞাসা করে নেবেন, দেখবেন এড়িয়ে যাবে। আর না হলে বলবেন পার্লামেন্ট টিভি যেমন আছে বিধানসভা টিভি চালু করা হোক। আমি আপনাদের বলছি, আমার যে লড়াইটা লড়ছি মানুষের জন্য, মানুষকে যে আহ্বান করছি, যদি বিধানসভা টিভি চালু করে আমার জন্য এই এত চিৎকার করা কম হয়ে যাবে। কারণ বিধানসভার মধ্যে যেভাবে নাগরিকের জন্য, কৃষকের জন্য, ছাত্র যুবর জন্য, সিভিক ভলেন্টিয়ারের জন্য, সরকারি কর্মচারীদের জন্য, বঞ্চিত মানুষের জন্য আমি কথা বলি, ওই ভিডিও পাবলিককে দেখালি ভোট এমনি চলে আসবে আমাদের। আমার মনে হয় এই মঞ্জু বসু মহাশয়েরা 2026 সালের আগে টিভি চালু করবে না, আমার মনে হয়। কিন্তু পার্লামেন্ট টিভি আছে, তো আপনারা মিলিয়ে নেবেন যে কথা বলছি। আমাদের পক্ষ থেকে জামির ভাইকে যদি আপনারা পার্লামেন্টে পাঠান, পার্লামেন্ট টিভির মাধ্যমে দেখে নেবেন যে আপনাদেরকে যে কথা আমরা বলেছিলাম সেটা সমাধান করতে পারছি কি, লড়াই করতে পারছি কি পারছে না। দুটো কথা বললাম, তিনটে গুরুত্বপূর্ণ। 3 নম্বর দায়িত্বটা কি? ইউনিক আইডিয়া পলিসি শেয়ার করা। ইউনিক পলিসি শেয়ার করা। এখানকার এমপি, বিদায়ী এমপি, বর্তমান বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, আমি তার কাছে জানতে চাই বিধানসভায় লোকসভাতে গিয়ে আপনি কটা কথা এই ব্যারাকপুরের লোকসভার মানুষের হয়ে বলেছেন? ভোট চাওয়ার আগে অন্তত শ্বেতপত্র প্রকাশ করে এটা বলে দেবেন যে এই কথাগুলো, এই চাওয়া পাওয়াগুলো ব্যারাকপুরের মানুষের স্বার্থে আমি পার্লামেন্টে গিয়ে আওয়াজ তুলেছি। দেখবেন নাই, পারবে না। আর একটা কথা আপনাদের জেনে রাখা দরকার, একটা এমপি 1 বছরে 5 কোটি টাকা পায়, হাতে পায় না ভাই। তার কোটাতে আসে ডেভেলপমেন্ট করার জন্য। 5 বছরে তাহলে কত টাকা? 25 কোটি টাকা। যখন অর্জুন সিং ভোট চাইতে আসবে, ভদ্রতার সাথে বলবেন, অভদ্রতা করবেন না, শালীনতা বজায় রেখে বলবেন, অর্জুন সাহেব 5 বছর ধরে আপনাকে আমরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলাম, পার্লামেন্টে পাঠিয়ে আমাদের সমস্যার সমাধানের কথা আপনি তো একটাও শব্দ খরচ করেননি। হয়তো আপনি বলতে জানেন না, সেই জন্য হয়তো বলেননি। কিন্তু আপনার মাধ্যমে এই লোকসভায় 1 বছরে 5 কোটি, 5 বছরে 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছেন তার তথ্যটা আগে দেন, তারপরে আবার ভোট চাইবেন। দিতে পারবে না, খরচই করে না। আবার যদি খরচ করে থাকে হয়তো কাটে মানি। কারণ আমি বিধায়ক, তো এই লাইনে আসার পরে দেখছি মাল কামানোর অনেক লাইন আছে, মাল কামানোর অনেক লাইন আছে। কারণ আমি যখন কাজ দিয়েছি অনেক সংস্থার সাথে কথা বলেছি, ও এসে আমাকে জিজ্ঞাসা করছে কত পার্সেন্ট আপনার জন্য রাখতে হবে। দুবার তো প্রথমে আমি বুঝতে পারি না কি কথা বলে। তারপরে বলছে এই ধরনের এমপি এমএলএ ল্যাডের টাকাগুলো আসে। আমি বিধায়ক, আমার 60 লাখ টাকা 1 বছরে পাই কাজ করার জন্য। এখন বেড়ে 70 লাখ হয়েছে, ওই 10 লাখ বেড়েছে সংযুক্ত মোর্চার কথা নওশাদ বিধানসভার এক বিধায়কের জন্য। আমি চিৎকার করেছি মমতা ব্যানার্জির সামনে, 10 লাখ টাকা বাড়িয়েছে এই বছরে। এই মঞ্জু বসুদেরকে জিজ্ঞাসা করবেন, ইনারা 2011 সালের পর থেকে 1 টাকাও বাড়াবার ক্ষমতা নেই, বলারও কোনো এমএলএর ক্ষমতা ছিল না। আমি এবার একবারই প্রথমবার নির্বাচিত হয়ে আইনসভার মধ্যে গিয়ে মমতা ব্যানার্জিকে কথা বলেছিলাম, বাড়াতে বাধ্য হয়েছে 10 লাখ। তো আগামী দিন সাজলে আরো বাড়বে। তো আমি
আমি যখন জিজ্ঞাসা করছি কি ব্যাপার, তখন আমাকে বলছে এমপি এমএলএ ল্যাডের টাকা থেকে যে কাজগুলো হয়, ধরুন একটা হাই মাস লাইট হচ্ছে 3 লাখ টাকা খরচ, এখান থেকে আগে থেকে বলে দেয় এমপি এমএলএরা, ওর সবাই নয় তবে ম্যাক্সিমাম, যে 30% আমার লাগবে, তাহলে 3 লাখের 90,000 টাকা আমাকে দিতে হবে, কেউ 20%, কেউ 25%। তো আমাকে বলছে ভাইজান আপনার কত লাগবে বলুন। আমি বললাম, উত্তর দিয়েছিলাম আমার বাপের টাকা দিয়ে হচ্ছে না, ও গরিবের ট্যাক্সের টাকা দিয়ে হচ্ছে, এর থেকে আমার 1 পয়সা লাগবে না, বরঞ্চ যদি ভালো আরো কাজ করার লাগে বলো, আমার মাইনের টাকা দিয়ে দেবো, ভালো কাজটা করবে। আমি আপনাদের বলে যাই, আমি ভাঙড়ের বিধায়ক, আমাকে নিয়ে ওদের খুব টেনশন, মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে অনেকের টেনশন, ভাঙড়ে শান্তি ফেরানোর জন্য নোটেরিয়াস ক্রিমিনালকে মমতা ব্যানার্জি আমার দায়িত্ব দিয়েছে। মানে বুঝতে পেরেছেন কত টেনশন আমাকে নিয়ে। তো আমার নামে অনেক কিছু বলে, আমি ওনাদের বলেছি, আপনাদেরকেও বলে যাই, আমি একজন বিধায়ক হিসাবে আমি 5 বছরের কি পারফরমেন্স করছি, যে 5 বছরে 3 কোটি সামথিং লাখ টাকা আসবে আমার কোটাতে, কি কি কাজ করছি, কোথায় কতটুকু করেছি, সেইগুলো ওদের আমি ভাঙড়কেও বলেছি। আজকে আপনাদের এটা শুনিয়ে রেখে দিতে চাই। আমার পরে সেখানে তৃণমূলের বন্ধুরা বলতে পারে ভাঙড়ের বিধায়ক কিছু কাজ করেনি, বলতে পারে, আপনাদের মিসগাইড করতে পারে। আমি ভাঙড়ের মানুষকে বলেছি, আপনাদেরকে শুনিয়ে রেখে যাই, 5 বছর শেষ হওয়ার সাথে সাথে খামে ভরে ওই 3 কোটি 3.5 কোটি টাকার কাজ, এবং আমি যে মাইনেটা পাই 1,20,000 টাকা মতো, সেই টাকা থেকে ভাঙড়ের কটা ছেলের পড়াশোনার দায়িত্ব নিয়ে কারো জনের অসুস্থতা, কারো বিয়ে, কারো অসুস্থ যা হয়েছে ক টাকা দিয়েছি, টোটাল খামে ভরে ভাঙড়ের প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেব। আর আপনারা যদি সুযোগ আমাদেরকে একই ভাবে দেন, পার্লামেন্টে যদি আমাদের জামির ভাইকে আপনারা পাঠান, আমি আপনাদের বলতে পারি ঠিক একই ভাবে 5 বছরের শেষে আপনাদের ভোট চাওয়ার আগে আমরা ওই রকম ভাবে, হয়তো আর লোকসভার এত মানুষকে পাঠানোর টাকা আমাদের নেই, রাস্তার মোড়ে মোড়ে অঞ্চলে অঞ্চলে বড় বড় ফ্লেক্স টাঙিয়ে দিয়ে আমরা 5 বছরে 25 কোটি টাকা কোথায় কিভাবে খরচ করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তবে আরেকটা কথা, এই কাজে কাটমানিটা হয় কিভাবে, এখানে থার্ড পার্টি এরা ইন্সপেকশন থাকে, কিন্তু সেটা করাই না। আমরা কি করব, যেটা করি, আমরা যে কাজটা যেখানে হয় তার একটা লোকাল কমিটি বানিয়ে দিই, লোকাল কমিটির মধ্যে চেষ্টা করি আমার যারা বিরোধী দলে তাদেরকে ঢুকিয়ে দেওয়ার, কারণ বিরোধী দলে ঢুকালে কাজ ভুলে লাগা তারা বেশি লাফালাফি করবে, যাতে কাজটা সঠিক হয়। তো আগামী দিনে যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন, যে কাজ উন্নয়নের জন্য হবে সেই কাজটা যখন হবে সেখানে একটা মনিটরিং কমিটি গঠন করে দেবো। মনিটরিং কমিটিতে ওই এলাকার লোকেরা থাকবে, শুভবুদ্ধি সম্পূর্ণ লোকেরা থাকবে, যাতে তাদের কাজটা তারা ভালো করে বুঝে নিতে পারে, তার দায়িত্বই আপনাদের হাতে তুলে দেবো আমরা। ওখানে আমরা মাথা মারতে আসবো না, পার্টি মাথা মারতে আসবে না, এটা আপনাদের বলে রাখছি।